এবার 11 নম্বর অঙ্কটা, এবিসিডি চতুর্ভুজের এবি সমান 5, বিসি সমান 12, সিডি সমান 14, ডি এর সমান 15 এবং এবিসি কোণ 90 ডিগ্রি। তা আমরা যদি এখানে এবিসি এটা 90, এ বি সি এটা 90, এবার এখানে এরকমভাবে চতুর্ভুজটা আছে, এই যে তাহলে এবি বলেছে, তাহলে আমাদের মানগুলো লিখতে হবে এ বি সি ডি। তাহলে আমরা যদি লিখি এবিসি 90 ডিগ্রি, এবি ইকুয়াল টু 5 সিএম, যেটা বলা আছে সেই এককটা ঠিক করে লিখতে হবে, মিটার আছে, মিটার। তারপর হচ্ছে বিসি ইকুয়াল টু 5, 12 মিটার, সিডি 14 মিটার, আর হচ্ছে ডিএ 15। তাহলে এটা 5, এটা 12, সিডি হচ্ছে 14 আর এটা 15। এখানে একটা জিনিস আমরা এসিটা যুক্ত করে নিচ্ছি, এসি যুক্ত করলাম। তাহলে এসিটা কত হবে, এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 144 প্লাস 25। তাহলে এসি ইকুয়াল টু হচ্ছে এটা 169 রুট ওভার 169, তার মানে এসি ইকুয়াল টু 13। তাহলে আমরা এইখানে জায়গাটায় 13 লিখতে পারছি। তাহলে দেখো এখন ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, এবিসি ইকুয়াল টু হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা 12 ইন্টু উচ্চতা 5, 6 মানে 30 বর্গ মিটার। এবিসি কে এবার দেখো এসিডি ত্রিভুজ এসিডি এর অর্ধ পরিসীমা, ওই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে অর্ধ পরিসীমা আমাদের দরকার হবে। অর্ধ পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 13 প্লাস 14 প্লাস 15 বাই 2, 13 প্লাস 14 প্লাস 15 বাই 2 ইকুয়াল টু হচ্ছে 42 বাই 2 মানে হচ্ছে 21 মিটার। তাহলে এবার এই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল, এসিডি এর ক্ষেত্রফল হবে রুট ওভার 21 গুণিত 21 মাইনাস 13, 21 মাইনাস 14 ইন্টু 21 মাইনাস 15 রুট ওভার। তাহলে এটা কত হবে, 21 গুণিত সবকটা বিয়োগফলটা লিখতে হবে, 8 গুণিত 7 গুণিত এটা 21, 6। তাহলে দেখো এখানে তাহলে 21 গুণিত 6, 21টাকে লিখতে পারি 3 গুণিত 7, আর 8টাকে লিখতে পারি 4 গুণিত 2, এটা 7 ইন্টু 3 গুণিত 2। তাহলে এখানে আসছে 3 আসছে দুটো 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার ইন্টু 4 আছে 2, 2 করে 4, 4 স্কোয়ার। তাহলে এটা হবে 3 গুণিত 7 গুণিত 4, তাহলে এটা হয়ে গেল 84 বর্গ মিটার। তাহলে চতুর্ভুজ
ABCD হবে ত্রিভুজ ABC প্লাস ত্রিভুজ ACD। তাহলে এটা হবে ত্রিভুজ ABCর মান হচ্ছে 30 প্লাস 84 সমান 114, 4 3 11 বর্গ মিটার। এটা হয়ে গেল 11 নম্বরের অঙ্কটা।